হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের ডিএসসিসি 6 পেপার থেকে একটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা হচ্ছে আন্তর্জাতিক সম্পর্কে নির্ভরশীলতার তত্ত্ব বিশ্লেষণ করো, অর্থাৎ যেটা তোমাদের সিলেবাসের মধ্যে আছে ডিপেন্ডেন্সি থিওরি। এই প্রশ্নের উত্তরটা নিয়ে আলোচনা করব। এটা তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, 10 নম্বর এবং 20 নম্বরে পরীক্ষায় আসতে পারে। প্রশ্নের উত্তরটা বুঝে নাও। আন্তর্জাতিক সম্পর্ক তত্ত্বে নির্ভরশীলতার তত্ত্ব একটি গুরুত্বপূর্ণ ধারণা যা বিশ্ব অর্থনীতির কাঠামোগত অসাম্যকে ব্যাখ্যা করে। এই তত্ত্বের মূল যুক্তি হল বিশ্বের ধনী বা উন্নত দেশগুলি যেগুলোকে কেন্দ্র বলা হচ্ছে, দারিদ্র বা অনুন্নত দেশগুলোর মানে প্রান্তগুলোর সম্পদ শোষণ করে এবং তাদের দারিদ্র্যের সুযোগ নিয়ে ক্রমশ আরও ধনী হয়। আর এর ফলস্বরূপ প্রান্তিক দেশগুলি অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে কেন্দ্রের ওপর নির্ভরশীল হয়ে পড়ে। আধুনিকীকরণ তত্ত্বের প্রতিক্রিয়া হিসাবে এই তত্ত্বের জন্ম হয়, যা দাবি করে যে প্রতিটি দেশই উন্নয়নের নির্দিষ্ট স্তর অতিক্রম করে উন্নতি লাভ করে। নির্ভরশীলতার তত্ত্ব এই ধারণাকে চ্যালেঞ্জ করে বলে যে উন্নত দেশগুলির অর্থনৈতিক কর্মকাণ্ড প্রান্তিক দেশগুলোর উন্নয়নে বাধার সৃষ্টি করে। এবারে আছে দেখো নির্ভরশীলতার তত্ত্বের উন্মোচন ও বিকাশ। 1950-এর দশকের শেষের দিকে রাউল পবিস এবং হ্যান্স সিঙ্গার তাদের গবেষণাপত্রের মাধ্যমে এই তত্ত্বের ভিত্তি স্থাপন করে। তারা লক্ষ্য করে যে প্রান্তিক দেশগুলি উন্নত দেশগুলোতে সস্তায় কাঁচামাল রপ্তানি করে এবং উচ্চ মূল্যের শিল্পজাত পণ্য আমদানি করে। এই অসম বাণিজ্য শর্ত প্রান্তিক দেশগুলিকে ক্রমশ দরিদ্র করে তোলে। প্রবিস পরিবর্তনশীলতাকে কেন্দ্র করে পরিবর্তনশীলতাকে কেন্দ্র ও প্রান্তের মধ্যে এমন একটি সম্পর্ক হিসাবে সংজ্ঞায়িত করেছেন যেখানে প্রান্তিক রাষ্ট্রকে কেন্দ্রের অর্থনৈতিক, রাজনৈতিক এবং পররাষ্ট্রনীতির সিদ্ধান্ত মেনে চলতে হয়। বলছে তার মতে এই সমস্যা সমাধানের জন্য প্রান্তিক রাষ্ট্রকে অর্থনীতির ক্ষেত্রে আরও সক্রিয় হতে হবে, যেমন শুল্ক সংরক্ষণ এবং আমদানির বিকল্প শিল্পায়ন। তারপরে কি বলা হচ্ছে দেখো অ্যান্দে গুন্ডার ফ্রাঙ্ক অর্থাৎ এজি ফ্রাঙ্ক তার উন্নয়ন অর্থাৎ ডেভেলপমেন্ট অফ আনডেভেলপমেন্ট তত্ত্বের মাধ্যমে পবিসের ধারণাকে আরও প্রসারিত করেন। ফ্রাঙ্কের মতে উন্নত দেশগুলির সঙ্গে তৃতীয় বিশ্বের অনুবর্তী রাষ্ট্রসমূহের সম্পর্কের অনিবার্য পরিণতি হিসাবে উন্নত দেশগুলো উন্নত হয় এবং অনুবর্তী রাষ্ট্রগুলো অনুন্নত থাকে। তিনি আরও যুক্তি দেন যখন কেন্দ্রীয় রাষ্ট্রের সঙ্গে অনুবর্তী রাষ্ট্রের সম্পর্ক শিথিল হয় তখনই অনুবর্ত রাষ্ট্রগুলি উন্নয়ন সর্বোচ্চ মাত্রায় পৌঁছায়। পরের অংশটুকু আলোচনা করব, তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে। তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো তাহলে স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে পেড ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। এবারে আছে দেখো পরের যিনি বলছেন থিওটনিও ডনস স্যান্টোস তার নয়া নির্ভরশীলতা অর্থাৎ নিউ ডিপেন্ডেন্সি তত্ত্বে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কালে বহুজাতিক সংস্থাগুলির মাধ্যমে অনুন্নত দেশের পুঁজির বিনিয়োগ, অভ্যন্তরীণ বাজার দখলের বিষয়টি তুলে ধরেন। তার মতে এই প্রক্রিয়ায় অনুন্নত দেশের মাধ্যমেই উন্নত বা অনুন্নত অঞ্চলের সৃষ্টি হয়, যা অভ্যন্তরীণ বৈষম্যকে বাড়িয়ে তোলে। স্যান্টাস পরিনির্ভরশীলতার সবচেয়ে সহজ সংজ্ঞা দিয়েছেন। পরিনির্ভরশীলতা এমন একটি পরিস্থিতিকে বোঝায় যেখানে কতিপয় দেশ অর্থনীতি অন্য দেশের অর্থনৈতিক উন্নয়ন ও বিস্তৃতির দ্বারা প্রভাবিত হয় এবং এই ধরনের পরিস্থিতির উদ্ভব হয় তখনই যখন এক বা একাধিক রাষ্ট্র অন্য রাষ্ট্রের নিয়ন্ত্রণাধীনে থাকে। এবার আছে দেখো সমালোচনা ও প্রাসঙ্গিকতা। এখানে কি বলা হচ্ছে দেখো নির্ভরশীলতার তত্ত্বের প্রবক্তাদের মধ্যে ব্যাপক মতপার্থক্য লক্ষ্য করা যায়, যেখানে পবিস ও সিঙ্গার শোষণকে প্রধান কারণ হিসাবে চিহ্নিত করেছেন, সেখানে ফ্রাঙ্ক এবং কার্দোসো এবং স্যান্টাস প্রমুখ দ্বিতীয় প্রজন্মের তাত্ত্বিকরা
অনুন্নত দেশের অভ্যন্তরীণ পরিস্থিতিকেও অনুন্নয়নের জন্য দায়ী করেছেন। বলছে তারা উল্লেখ করেন যে অনুন্নত দেশগুলির মধ্যেই কিছু সুবিধাভোগী শ্রেণী থাকে যারা পুঁজিবাদী অর্থনীতির সঙ্গে সম্পর্ক স্থাপন করে লাভবান হয়। অন্যদিকে শ্রমিক ও কৃষকরা শোষিত হয়। প্রবিস রপ্তানির পরিবর্তে শিল্পায়নের মাধ্যমে মুক্তির পথ খুঁজেছেন। আর কার্দোস ফেলেটো এবং ক্যাসানোভা বিপ্লব ও সমাজতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে পরনির্ভরশীলতার ফাঁদ থেকে বেরিয়ে আসার কথা বলেছেন। তারপরে কি, তবে সমালোচনা সত্ত্বেও নির্ভরশীলতার তত্ত্বের ঐতিহাসিক গুরুত্ব অনস্বীকার্য। পিটার কার্জেনস্টাইন, তারপরে হচ্ছে পিটার গৌরেভিচ এবং স্টিফেন ক্রেসনারের মতো আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরাও 1990-এর দশকে এই তত্ত্বের গুরুত্বকে স্বীকার করেছেন। তারা প্রত্যেকেই রাষ্ট্রের ক্ষমতার ওপরে আন্তর্জাতিক ব্যবস্থার প্রভাব ও নিয়ন্ত্রণ সম্পর্কিত এই তত্ত্বের বক্তব্যকে সমর্থন করেছেন। ভারতের মতো একটি উন্নয়নশীল দেশের প্রেক্ষাপটে, যেখানে ঔপনিবেশিক শাসনের দীর্ঘ ইতিহাস রয়েছে এবং গভর্নেন্সের মাধ্যমে উন্নয়নের প্রচেষ্টা চলছে, সেখানে এই নির্ভরশীলতার তত্ত্বের প্রাসঙ্গিকতা আরও প্রকট হয়। এটি আন্তর্জাতিক অর্থনীতিতে ন্যায়সঙ্গত সম্পর্ক এবং আত্মনির্ভরশীলতা অর্জনের গুরুত্ব তুলে ধরে। এই ছিল তোমাদের আজকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর, মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটা।